আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু বাস্তবতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। লোভ, ক্ষমতার ক্ষুধা ও আধিপত্য সবকিছুই বাস্তবতার অংশ। অভ্যস্ত হয়ে যাও। যার বিবেক যত জাগ্রত, তার দুঃখ তত বেশি। জীবন একটি সংগ্রাম। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে লুকিয়ে হাসে। জীবনে একটি উদ্দেশ্য ছাড়া সুখ পৌঁছানো অনেক কঠিন। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটিকে হারিয়ে যায়। আকাঙ্ক্ষা এবং ড্রাইভ ছাড়া, লক্ষ্য থাকা সত্ত্বেও কিছু করা যায় না। সুখ আর সুখ দুইটাই বিলাসিতা, যা পুরুষের ক্ষেত্রে মানায় না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। পরিস্থিতিকে তার প্রকৃত বাস্তবতার বাইরে অতিরঞ্জিত হতে দেবেন না। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আপনি যা চান তা আপনার সচেতন বাস্তবতার আকৃষ্ট করুন। জীবনকে যেমন মৃত্যুকেও তেমনই স্বাভাবিক বলে মেনে নিতে হবে। যদি কোনো ব্যক্তি আপনাকে চোখ বন্ধ করে না দেখে, তার মানে আপনি তাদের হৃদয়ে নেই, এবং তাদের হৃদয়ে যা নেই তা তাদের ভবিষ্যতে অনুপস্থিত। আপনি যে বাস্তবতা উপলব্ধি করছেন তার মধ্যে আপনি বন্দী। বাস্তবতা আপনার জীবনের জন্য দৃশ্যকল্প তৈরি করতে আপনার কল্পনার উপর নির্ভর করে। আপনার বাস্তবতা যা আপনি পরিবর্তন করতে চান তা কি, তা শনাক্ত করুন। যা কিছু কল্পনা করা হয়, জীবন দেওয়া হয়, তা কোনো না কোনোভাবে বাস্তবের অংশ হয়ে যায়। ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, তাতে কেউ আলোকিত হয়, আবার কেউ পুড়ে ছারখার হয়ে যায়। উপলব্ধি আর দৃষ্টিভঙ্গির মধ্যে রেখাটি মানুষের দ্বারা জোরে আঁকে, কিন্তু বাস্তবতা দ্বারা নীরবে সংশোধন করা হয়। মানুষিয়া ডেন্ডারং সুলিট উন্ডুক জুজুর মেরেকা লেভি মেমিলি তেরোস বার বুহুং অন্টুক টেরলিহাস বেইক অ্যান্ড মেনোটোপি সেসুয়াতো। উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গির মধ্যে বিরোধ বাস্তবতা দ্বারা নিষ্পত্তি করা হয়। তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়। চোখ খুলুন, ভিতরে দেখুন। আপনি যে জীবন যাপন করছেন তাতে কি আপনি সন্তুষ্ট? আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বেঁচে থাকা পৃথিবীর বিরল জিনিস। অধিকাংশ মানুষ যে সব হয় বিদ্যমান। সুখ দুঃখ মানুষের জীবনেরই একটা অংশ। কারোটা সময়ে আসে, আবার কারোটা অসময়ে। আমি খুঁজে পেয়েছি যে আপনি যদি জীবনকে ভালোবাসেন, তবে জীবন আপনাকে আবার ভালোবাসবে। জীবন সত্যি সহজ, কিন্তু পুরুষরা এটিকে জটিল করার জন্য জোর দেয়। আমি এমন ভাবে পা ফেলি যেন মাটির বুকে আঘাত না লাগে। আমার তো কারোকে দুঃখ দেবার কথা নয়। আমার জীবন পরিকল্পনা করতে পারি না। আমরা যা করতে পারি তা হলো এর জন্য উপলব্ধ। একজন ভালো মানুষের জীবনের শ্রেষ্ঠ অংশ হলো তার সামান্য নামহীন দায়মুক্ত দয়া এবং ভালোবাসার কাজ। ছেলেরা ভালোবাসা অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তা তার নিজেও জানে না। প্রতিটি মুহূর্ত একটি নতুন অধ্যায়। আপনি খারাপ জিনিসগুলো থেকে আড়াল করতে পারেন না, এবং ভান করতে পারেন যে সেগুলোর অস্তিত্ব নেই, যা আপনাকে একটি স্বপ্নের জগৎ দিয়ে রেখেছিল, এবং স্বপ্নের জগৎগুলি শেষ পর্যন্ত ঘুমে ভেঙে যায়।
আপনাকে সত্যের মুখোমুখি হতে হয়েছিল এবং তারপর সিদ্ধান্ত নিন আপনি কি চান। অনেক কিছু ফিরিয়ে আনা হয়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। চোখের বিনিময়ে চোখ এর এই যুদ্ধে শেষ পর্যন্ত পুরো সংসারকে অন্ধকার থাকতে হয়। আপনি যে রাস্তাটি হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয়, তবে অন্য একটি পাকা করা শুরু করুন। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। জীবনে প্রাকৃতিক এবং পরিবর্তনের একটি সিরিজ। তাদের প্রতিহত করবেন না। যে দুঃখ, যে কষ্ট সৃষ্টি করে বাস্তবতা হোক বাস্তবতা। জিনিসগুলোকে স্বাভাবিক এগিয়ে যেতে দিন, যেভাবে তারা পছন্দ করে। এটা জীবনের দৈর্ঘ্য নয়, জীবনের গভীরতা। সুখী হওয়ার দুটি উপায় ছিল, আপনার বাস্তবতা উন্নত করুন অথবা আপনার প্রত্যাশা কম করুন। এই মুহূর্তের জন্য সুখী থাকুন। এই মুহূর্তে আপনার জীবন একটি প্রভাব তৈরি করে, আয় করা নয়। তোমার মাথায় বুদ্ধি আছে, আপনার জুতা পায়ে আছে, তুমি তোমার পথ তোমার পছন্দ মতো বেছে নিতে পারো। জীবন মাইল ফলকের বিষয় নয়, মুহূর্তের বিষয়।